নমস্কার, আমি রীনা ভরদ্বাজ, বারাসাত অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে সকল বন্ধু এবং ফলোয়ার্সদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। দেখতে দেখতে কিন্তু 2025-এর 3 নম্বর মাস অর্থাৎ মার্চ মাস এসেই গেল। এই মাসেও কিন্তু গ্রহরা তাদের নিজস্ব স্বভাব অনুযায়ী কিন্তু ঘর পরিবর্তন করবে এবং এই পরিবর্তনের সাথে সাথে প্রতিটি রাশির জাতক জাতিকাদের কেমন যাবে তাদের ব্যবসা, কেমন যাবে তাদের অর্থভাগ্য, কর্মস্থানই বা কেমন থাকবে, রিলেশনই বা কেমন থাকবে, স্বাস্থ্য কেমন থাকবে, বা পড়াশোনার মান কতটা বাড়বে, কতটা পরিবর্তন হবে ভালোর দিকে না মন্দর দিকে, সেটা জানার জন্যই আজকে ভিডিওটি শুরু করছি। তবে হ্যাঁ, একটা জিনিস মাথাতে রাখতেই হবে যে প্রত্যেকের জীবনে সমস্ত কিছু ঘটনা যেমন গ্রহের ওপরে ডিপেন্ড করছে এবং গ্রহরা কোন নক্ষত্রে অবস্থান করছে তার উপরেও কিন্তু ডিপেন্ড করছে। তাই আমার বলা কথাগুলো অনেক সময় কারো ক্ষেত্রে কম বা কারো ক্ষেত্রে বেশি ঘটনা ঘটতেই পারে, এর সাথে কিন্তু দশা মহাদশাও কিন্তু বিচার করতে হবে। আজকে যে ভিডিওটি শুরু করব সেটা হচ্ছে সিংহ রাশি থেকে শুরু করে আপনার বৃশ্চিক রাশি পর্যন্ত জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যাবে, যাতে আপনারা শুনে অবশ্যই সাবধানতা ও সতর্কতা অবলম্বন করতে পারেন। সিংহ রাশির জাতক জাতিকাদের প্রথমেই বলি অর্থ ভাগ্য কেমন যাবে। প্রথমেই বলি যে আপনাদের যাদের পাওনা টাকা আছে, যাদের টাকা পাওয়ার পরিস্থিতি তৈরি হয়ে আছে, হঠাৎ করে পাওনা টাকা চেপে যাবে। এছাড়া হচ্ছে আপনাদের লাভের অধিপতি, লভ্যাংশ ঘরের অধিপতি সে দুর্বল থাকার কারণে খুব ভালো যে লাভের মুখ দেখতে পাবেন তা কিন্তু নয়। যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে ব্যবসার স্থলে আপনার অধস্তন কর্মচারী যারা আছে তাদের সাথে কিন্তু বচসা বা মনোমালিন্য তৈরি হবে মাসের প্রথমার্ধে, এবং এই বিষয়টি কিন্তু মাসের শেষার্ধে অনেকটা কমে যাবে। ব্যবসার মান বা ব্যবসার গতি খুব ভালো কিন্তু যাবে না এই মাসটা। তাই ধীরে সুস্থে বা বুঝে যে কোনো বিষয়ে আপনারা কিন্তু আগাবেন, অন্তত ব্যবসা ক্ষেত্রে। এরপর বলি যারা চাকরির সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো এই বছরের এই মাসে পদোন্নতির কিন্তু যোগ আছে। আপনারা নিজেদের ক্ষমতাকে কাজে লাগিয়ে অবশ্যই আপনারা একটা ভালো পদোন্নতির যোগ পাবেন, কিন্তু খেয়াল রাখবেন যাতে সহকর্মীদের দ্বারা অপমানিত না হয়, তাই একটু বুঝে কথা বলারও কিন্তু চেষ্টা করবেন। এরপর আসি সিংহ রাশির জাতক জাতিকা যারা প্রাইমারি এডুকেশনের সাথে যুক্ত আছেন এবং যারা উচ্চ শিক্ষার্থী যারা আছেন, যারা উচ্চ বিদ্যার সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো এই মাসটা মিশ্র ফল দান করবে। আচ্ছা, এরপরে আসি যারা লাভ রিলেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো ভালোবাসার সম্পর্ক আপনাদের জীবনে সৌভাগ্য কিন্তু ডেকে আনবে। এছাড়া যারা দাম্পত্য জীবনে যুক্ত আছেন তাদের সম্পর্কের মধ্যে অশান্তি কিন্তু বেড়েই চলবে, তাই এদিকটা একটু বুঝে কথা বলার বা সম্মান এবং সতর্কতা বজায় রেখে চলুন। এরপরে বলি সিংহ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য কেমন যাবে। বিশেষত চোখ নিয়ে কিন্তু ভুগবেন। চোখ, ইউরিনালিন সমস্যা এবং জলবাহিত কোনো সমস্যার মধ্যে আপনারা জড়িয়ে যেতে পারেন, তাই স্বাস্থ্যের দিকে প্রথম থেকেই কিন্তু খেয়াল রাখবেন। এরপর আসি আমি কন্যা রাশিদের প্রথমে অর্থভাগ্য কেমন যাবে। প্রথমেই বলি যে আপনাদের প্রয়োজনীয় অর্থ হাতে আসবে এবং লাভের পরিমাণ বেশ ভালোই থাকবে, তবে বেশি ভোগ বিলাসের দিকে আগালে সঞ্চিত অর্থ কিন্তু অনেকটা বেরিয়ে যাবে এবং লভ্যাংশের পরিমাণ যথেষ্ট পরিমাণে ভালো থাকবে।
এরপরে আসি যে আপনাদের যারা পড়াশোনা না, যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে মাসের প্রথমার্ধে ব্যবসার পরিমাণ ভালো চললেও পরবর্তীকালে ব্যবসা অর্থাৎ মাসের সেকেন্ডার্ধে একটু সরকারি তরফের কোনো সমস্যা দেখা দিতে পারে, তাই এই দিকটা একটু খেয়াল রাখবেন। এবং যারা চাকরির সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের সহকর্মী যারা আছেন বা এদের দ্বারা কোনো রকম কর্মস্থলে অসুবিধা তৈরি হবে বা বচসা তৈরি হবে, তাই একটু বুঝে সুঝে কথা বলার চেষ্টা করবেন এবং কর্মস্থলটাকে যাতে এইরকম বিপদের মধ্যে না পড়েন, বা বলতে পারেন যে হঠাৎ করে আপনাদের কর্মস্থলের জায়গাতে একটা শত্রুতা তৈরি হওয়া বা কাজ ছেড়ে দেবেন এমন একটা পরিস্থিতি কিন্তু তৈরি হবে, তাই এই দিকটা একটু বুঝে চলতে হবে। এরপর বলি কন্যা রাশির জাতক জাতিকা যারা প্রাইমারি এডুকেশনের সাথে যুক্ত আছেন তাদের প্রাইমারি এডুকেশনের মান যথেষ্ট ভালো যাবে। যারা প্রাইমারি এডুকেশনের সাথে যুক্ত আছেন তাদের প্রাইমারি এডুকেশনের মান যথেষ্ট ভালো যাবে, কিন্তু যারা হায়ার এডুকেশনের সাথে যুক্ত আছে তাদের মানসিক চঞ্চলতা অতিরিক্ত বৃদ্ধি পাওয়ার জন্য উচ্চ শিক্ষার্থী যারা তাদের রেজাল্টের মান খুব ভালো হবে না। এরপরে আসি যারা স্বাস্থ্য কেমন যাবে। স্বাস্থ্য ক্ষেত্রে বলতে গেলে প্রথমেই বলবো যে পেটের সমস্যা, ইউরিনালিন সমস্যা দেখা দেবে এবং মাঝে মাঝে ফুড পয়জনের সমস্যাতেও কিন্তু আপনারা ভুগবেন এবং নার্ভজনিত সমস্যাও মাঝে মাঝে কিন্তু দেখা দেবে। এরপরে আসি আমি সম্পর্ক বা রিলেশন কেমন থাকবে। যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছেন তাদের মাসের প্রথমার্ধে একটু অশান্তি বা দূরত্বের মধ্যে দিয়ে যাবে, হঠাৎ করে ছোট ছোট বিষয় নিয়ে মনোমালিন্য তৈরি হবে। এবং যারা দাম্পত্য জীবনে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে এই সময়টা আপনাদের দাম্পত্য সম্পর্কের মধ্যে মধুরতা আরো অনেক বৃদ্ধি পাবে। এরপরে আসি আমি তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশিদের অর্থভাগ্য কেমন যাবে। তুলা রাশিদের অর্থভাগ্য দেখা যাচ্ছে যে প্রয়োজনীয় অর্থ আপনার হাতে এসে যাবে এবং অনেকটা শুভ কাজে কিন্তু মাসের প্রথমার্ধে শুভ কাজে কিন্তু ব্যয় হবে। মাসের প্রথমার্ধে আয়ের পরিমাণ, প্রয়োজনীয় অর্থ হাতে এলেও আপনি যে অতিরিক্ত পাওনার চেষ্টা করছেন বা ইচ্ছা থাকবে, মাসের প্রথমার্ধে খুব বেশি লাভ্যাংশের পরিমাণ বাড়বে না, কিন্তু মাসের শেষাংশে লাভ্যাংশের পরিমাণ বাড়বে এবং বেশি অর্থটাই বলতে গেলে আপনাদের শুভ কাজে ব্যয় হবে। এরপরে আসি যারা পড়াশোনার সাথে যুক্ত আছে, কি প্রাথমিক শিক্ষার্থী কি উচ্চ শিক্ষার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে পড়াশোনার ব্যাপারে যদি একটু পরিশ্রম করতে পারে তাহলে আশানুরূপ ফল পাবেন, কিন্তু যদি এই পরিশ্রম নামক শব্দটাকে গ্রাহ্য না করে তাহলে কিন্তু সন্তোষজনক ফল লাভ করতে পারবে না। এরপরে আসি তুলা রাশি স্বাস্থ্য কেমন যাবে। লিভার সংক্রান্ত সমস্যায় ভুগবেন এবং পায়ে লাগবে, পায়ের শিরাতে টান ধরবে, ইউরিনালিন সমস্যাতেও কিন্তু ভুগবেন। যারা ব্যবসার সাথে যুক্ত আছে, এই ব্যবসার সাথে যারা যুক্ত আছে তুলা রাশির ব্যবসার সাথে যারা যুক্ত আছে তাদের কি বলবো যে বিনিয়োগ করার স্থানটা কিন্তু বাড়বে এবং যারা চাকরির সাথে যুক্ত আছে তাদের এই মাসটা মোটামুটি মিশ্র ফল একটা কিন্তু দান করবে। এরপরে আসি রিলেশনের ক্ষেত্রে। রিলেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা প্রেমজ রিলেশনে যুক্ত আছেন তাদের মাসের প্রথমার্ধে খুব ভালো সম্পর্ক যাবে না, তাই একটু বুঝে মানিয়ে চলার চেষ্টা করুন। কিন্তু যারা দাম্পত্য সম্পর্কে যুক্ত আছেন তাদের মানসিক চিড়চিড়ে ভাব বজায় থাকলেও দাম্পত্য সম্পর্কের মধ্যে দিয়ে কিন্তু অর্থনৈতিক ক্ষমতা বাড়বে। এরপরে আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রথমেই বলি অর্থভাগ্য আপনাদের কেমন যাবে। তো অর্থভাগ্য দেখতে গেলে দেখা যাচ্ছে যে প্রয়োজনীয় অর্থ আপনাদের হাতে এসে গেলেও
হঠাৎ করে আবার কিন্তু তা বেরিয়েও যাবে, কারণ আপনাদের লাভের ঘরের অধিপতি খুব সবল না থাকায় লাভ্যাংশের গ্রাফ কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো এই মাসটা অন্তত কোনো বিনিয়োগের দিকে যাবেন না, এবং ব্যবসার পরিধি কিন্তু আপনাদের বাড়বে, ব্যবসার ক্ষমতা বাড়বে, কিন্তু নতুন কোনো বিনিয়োগের দিকে আপনারা যাবেন না। যারা চাকরির সাথে যুক্ত আছেন, চাকরিস্থলে হঠাৎ করেই কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট, অপমান বা হ্যারাসমেন্টের কিন্তু আপনারা শিকার হবেন, এবং অনেকটা বলতে গেলে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা আপনার বসের সাথে মতান্তর তৈরি হবে মাসের প্রথমার্ধে, কিন্তু যখনই মাসের শেষার্ধ আসবে তখনই কিন্তু এই পরিমাণটা ধীরে 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 কমতে থাকবে, তাই বুঝে পদক্ষেপ নেবেন যে কোনো বিষয়। এরপরে আসি বৃশ্চিক রাশির যারা প্রাইমারি শিক্ষার্থী আছেন, প্রাইমারি শিক্ষার্থীদের পারিবারিক নেগেটিভ পরিস্থিতির কারণে পড়াশোনার মান খুব একটা ভালো যাবে না। প্রাইমারি শিক্ষার্থীদের পারিবারিক নেগেটিভ পরিস্থিতির কারণে পড়াশোনার মান খুব একটা ভালো যাবে না, কিন্তু যারা উচ্চ শিক্ষার্থী আছে তারা বাইরে যাওয়ার সুযোগ পাবেন এবং রেজাল্টের মানও ভালো হবে, এবং আপনারা চাইলে অন্য সাবজেক্ট পড়ার জন্য বাইরেও কিন্তু যেতে পারেন। এরপরে আসি স্বাস্থ্য। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য কেমন যাবে না, পায়ে চোট পাবেন আপনি, এবং রক্ত সংক্রান্ত সমস্যা, মুখমণ্ডলের সমস্যা, মুখমণ্ডলে বারবার আঘাত পাওয়া, এই জিনিসগুলো কিন্তু ঘটতে থাকবে, তাই এই দিকে অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। এরপরে আসি রিলেশনের ক্ষেত্রে। যারা প্রেমজ রিলেশনের সঙ্গে যুক্ত আছে তাদের বলবো আপনাদের প্রেমজ রিলেশন আরো সুমধুর হবে, এবং যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন প্রেমজ রিলেশন থেকে তাদের কিন্তু এই মাসে বলতে গেলে সম্বন্ধও কিন্তু অনেকের পাকাপাকি হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। এরপর যারা দাম্পত্য জীবনের সাথে যুক্ত আছে তাদেরও বলবো অনেকটা রোমান্টিক মুহূর্ত বা রোমান্টিকতা কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে আরো বহু গুণে বৃদ্ধি পাবে। এই বলে আজকের আমি ভিডিওটি শেষ করছি, কিন্তু যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন। এর সাথে সাথে আমি আরেকটি জিনিসও বলি, আপনাদের মধ্যে যারা আমাকে ফলো করছেন তাদের মধ্যে কেউ যদি এই শিক্ষা শিখে অর্থাৎ জ্যোতিষ লাইনের শিক্ষা শিখে নিজের পায়ে দাঁড়াতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করুন। সম্পূর্ণ বিনামূল্যে আপনাদেরকে যত্ন সহকারে শিক্ষাদান করা হবে। এই বলে আমি আজকের ভিডিওটি শেষ করছি। নমস্কার।